ভারত মহাসাগরের গভীরে নীল জলরাশির বুকে এক নিঃসঙ্গ দ্বীপ রয়েছে, নাম দিয়াগো গার্সিয়া। প্রথম দেখা এটি যেন প্রকৃতির ছায়াময় এক খেলা। দূর থেকে দেখা যায় কেবল সবুজের ছায়া, তটে ঢেউয়ের মৃদু শব্দ। কিন্তু এই দ্বীপের রহস্য কেবল সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, বাস্তবে এটি বিশ্বের সবচেয়ে গোপনীয় ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির একটি। এখানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধে ব্যবহৃত বিমানগুলো মোতায়েন করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিশনগুলোর জন্য প্রস্তুত। দূর থেকে একটি ছায়া ধীরে ধীরে উপরে ভেসে ওঠে। শব্দ নেই, বাতাসে কোনো কম্পন নেই, কিন্তু মুহূর্তের মধ্যে আকাশে তীব্র আলো আর বিস্ফোরণ। এটি সেই রহস্যময় যোদ্ধা বিটু স্পিড। মাত্র 6টি বিমান হলো এর উপস্থিতি যে কতটা বিপজ্জনক তা ভেবে অনেক দেশই নিঃশব্দে কাঁপে। বিটু স্পিড শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি নকশাগত বিস্ময়। আকাশে ভেসে উঠলে মনে হয় যেন এক বিশাল পাখি, কেবল পাখি নয়, আরও বড় কোনো শিকারী, যেটি নিঃশব্দে আকাশে ঘুরছে। এই বিমানটির আকারের মূল অনুপ্রেরণা এসেছে প্রকৃতির নিজস্ব পাখি থেকে। মার্কিন প্রকৌশলীরা লক্ষ্য করেছিলেন কিভাবে পাখিরা বাতাসে নিঃশব্দে, স্থিরভাবে এবং সঠিকভাবে উড়তে পারে। সেই ভাবনাই তৈরি করেছিল ফ্লাইং উইং ডিজাইন, যেখানে বিমানটির পুরো শরীর যেন দুরানায় মিশে আছে। লেজ নেই, কোনো বাড়তি অংশ নেই। কিন্তু শুধুই আকৃতি নয়, এর প্রধান ক্ষমতা হলো অদৃশ্য হওয়া। রাডার এই বিমানের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এর গায়ে রয়েছে বিশেষ ধরনের স্টেলথ কোটিং, যা শত্রু রাডারের তরঙ্গ শোষণ করে নেয়। ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যে রাডার কখনো তার তাপ শনাক্ত করতে পারে না। ফলে শত্রু কখনো বুঝতেই পারে না ঠিক কখন এই পারমাণবিক বোমা নিয়ে বিমানটি তাদের আকাশে প্রবেশ করছে। বিটু স্পিডের ইতিহাসও কম রহস্যময় নয়। এটি তৈরি হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল এমন এক বিমান যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। 1970-এর দশকে গোপন প্রকল্পের সূচনা হয়, যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার। দীর্ঘ গবেষণা ও প্রতিযোগিতার পর নরচক গ্রুমে নামের একটি প্রতিষ্ঠান প্রথম পরীক্ষামূলকভাবে বিমান তৈরি করে 1987 সালে। এর পরীক্ষা চালানো হয়েছিল এরা-51 এর গোপন ঘাঁটিতে। 1989 সালে জনসম্মুখে এটি প্রথম ওড়ে। বিটু স্পিডের অস্ত্র ক্ষমতাও আশ্চর্যজনক। বিমানটির ভেতরে রয়েছে দুটি বিশাল অস্ত্রাগার। ছোট বড় সব ধরনের বোমা এখানে রাখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো GBU-57 বোমা, যা মাত্র একটিতে 200 ফুট গভীর শক্ত কংক্রিট ভেঙে দিতে সক্ষম। ক্রুজ মিসাইল, গ্লাইড বোমা এবং পারমাণবিক বোমা পর্যন্ত এই বিমান বহন করতে পারে। এটি 16টি পারমাণবিক বোমা বহনে সক্ষম, যা মুহূর্তের মধ্যে এক বড় শহরকে ধ্বংসের মুখে ফেলতে পারে। কিন্তু এমন বিশাল ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে অসম্ভব খরচ। প্রতিটি বিমান তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2.2 বিলিয়ন। 1 ঘন্টার উড্ডয়নের খরচ প্রায় $1.5 লাখ। প্রতিটি মিশনের পর মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ হয় আরও $5 মিলিয়ন। তাই 132টি বিমান তৈরি করার পরিকল্পনা থাকলেও মাত্র 21টি বিমান তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে মাত্র 20টি। যুদ্ধক্ষেত্র কার্যকারিতা প্রমাণিত। 1999 সালে কসবো যুদ্ধে প্রথমবার বিটু ব্যবহার করা হয়। সার্বিয়ার রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুঘাত ধ্বংস করে দেয়। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইয়েমেনেও বিটুর ব্যবহার দেখা গেছে। প্রতিবারই এটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুকে নিখুঁত আঘাত হেনেছে। তবে এরও দুর্বলতা রয়েছে। বজ্রপাত বা প্রচণ্ড ঝড়ের সময় বিমানটির স্টেলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2024 সাল পর্যন্ত এই বিমানগুলো সক্রিয় থাকবে এবং 2042 সালের মধ্যে নতুন আরও আধুনিক বিমান বিআর রেডার এর দ্বারা প্রতিস্থাপিত হবে। এই নতুন বিমান আরও অদৃশ্য, আরও শক্তিশালী এবং কম খরচে কাজ করতে সক্ষম হবে। যুদ্ধক্ষেত্র কল্পনা করুন, নিচে অন্ধকার শহর, উপরে কালো আকাশ। হঠাৎ কোনো শব্দ ছাড়া ভেসে ওঠে এক ছায়া। মুহূর্তের মধ্যে আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণে। এটা বিটু স্পিডের চিহ্ন। এবার আসুন চীনের হাওয়ায়। হাওয়ায় নতুন প্রতিদ্বন্দ্বী H-20। চীন এখনও এর তথ্য প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এটি হবে ফ্লাইং উইং কাঠামো। ডানার বিস্তার প্রায় 39 মিটার, দৈর্ঘ্য প্রায় 45 মিটার। পূর্ণ শক্তিতে এটি 200 টন পর্যন্ত বহন করতে সক্ষম। এটি সাবসনিক গতির জন্য ডিজাইন করা হয়েছে। প্রায় 8,500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকবে। অস্ত্রের দিক থেকে এটি 10 টন পর্যন্ত বহন করতে পারে। সম্ভাব্য পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা রাখা হতে পারে। বিটু স্পিডের ককপিটে থাকে 2টি পাইলট, একজন পাইলট, একজন মিশন কমান্ডার। এখানে রয়েছে
উন্নত ডিজিটাল ডিসপ্লে, মাল্টিবোর্ড রাডার, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং প্রতিরক্ষামূলক ইলেকট্রনিক সিস্টেম। এর গায়ে থাকা বিশেষ রাডার শোষণকারী আবরণ শত্রু চোখে একেবারে অদৃশ্য করে দেন। চীনের H-20 সম্পর্কেও শোনা যাচ্ছে আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং রাডার শোষণকারী উপাদান ব্যবহার করা হবে। তবে এর প্রকৃত শক্তি এখনও রহস্যে ঢাকা। ব্রিটিশ স্পিড ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে নিজের শক্তি। আফগানিস্তান, ইরাক এবং যুগোস্লোভিয়ার আকাশে তার ক্ষমতার সাক্ষী রয়েছে। চীনের H-20 এখনও পরীক্ষামূলক পর্যায়ে। প্রতিটি বিমান হতে পারে 290 থেকে 350 মিলিয়ন ডলারের মধ্যে। তবে এটি শুধুমাত্র চীনের প্রতিরক্ষা বাহিনীর জন্য সীমাবদ্ধ থাকবে। ব্রিটিশ স্পিড এবং H-20 এখন মুখোমুখি। একদিকে ইতিহাসে প্রমাণিত কিংবদন্তি, অন্যদিকে নতুন প্রতিদ্বন্দ্বী। যুদ্ধক্ষেত্র কল্পনা করুন, শান্ত আকাশ, তীব্র নিস্তব্ধতা, হঠাৎ দুটি ছায়া। একটি হলো ব্রিটিশ স্পিড, অন্যটি H-20। কোনটি এগিয়ে থাকবে? যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য নাকি চীনের উদীয়মান শক্তি? আগামী দশকের আকাশযুদ্ধে এই দুই ছায়ার লড়াই বিশ্ব মানচিত্রের ওপর প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ স্পিড আকাশের অদৃশ্য শিকারী, ইতিহাসের নিজের নাম খোদাই করেছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইয়েমেনে তার পদচিহ্ন রয়েছে। অথচ H-20 এখনও রহস্যময় ছায়া। সম্ভাব্য শক্তি দেখাতে পারলে এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নতুন মানচিত্র আঁকতে পারে। আকাশে ভেসে থাকা এই দুই ছায়া শুধু বিমান নয়, এটি ক্ষমতা, কৌশল এবং জাতীয় গর্বের প্রতীক। বিশ্ব নিঃশব্দে অপেক্ষা করছে। একদিকে ব্রিটিশ স্পিড, যার জন্য বিশ্ব ব্যয় করেছে $44 বিলিয়ন, প্রতিটি ঘন্টার খরচ প্রায় $1,35,000, 20টি বিমান সক্রিয়। অন্যদিকে চীনের H-20, যা এখনও স্বপ্নের আকাশে, প্রতিটি বিমান প্রায় $350 মিলিয়ন মধ্যে। নির্জন দ্বীপ দিয়াগো গার্সিয়ার আকাশে দেশে থাকে এই দুই শিকারী। শান্ত সমুদ্র, মৃদু ঢেউ, হঠাৎ কাঁপানো বিস্ফোরণ। ইতিহাস সাক্ষী, ব্রিটিশ স্পিড। ভবিষ্যৎ অপেক্ষা করছে H-20। বিশ্ব কি দেখবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য নাকি চীনের নতুন চ্যালেঞ্জ? এই অদৃশ্য শিকারীরা একদিন আকাশে মুখোমুখি হবে। শান্তি অথবা যুদ্ধ, কোনটির পতাকা উঠবে তা সময় দেখাবে। আজকের আকাশ নিঃশব্দ, কিন্তু কালকের আকাশ হতে পারে আগুনে ঝলসানো। বিশ্বের নজর, দ্বীপের রূপ এবং আকাশের রহস্য সব মিলিয়ে এই সাসপেন্সপূর্ণ প্রতিযোগিতা এখন শুধু আকাশের গভীরে চলছে।